সবাই কেমন আছেন? মালিক মঙ্গলময়, আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। এমন একটা সময় আসছে যখন আমার নিজের শরীর অসুস্থ। দেশে এরকম পরিস্থিতি হবে এটা যদি আমি কখনো বুঝতে পারতাম, তাহলে সত্যি আমি রাজনীতিতে জড়াইতাম। রাজনীতির দলগুলা, আমার একটা ধারণা ছিল তারা শুধু খালি নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, কিন্তু এখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন দেশ কার হাতে? যদি এই প্রশ্ন করা হয়, আর উত্তর কী হবে? আওয়ামী লীগ পতন হয়েছে, এটা হইতেই পারে, এটা একটা রাজনৈতিক দল। 32-এ আক্রমণ হলো, 32 কিন্তু দেখা গেছে আওয়ামী লীগ না, এটা বঙ্গবন্ধুর বাড়ি, মানে স্বাধীনতার যে ঘোষক। যাই হোক, সেটাও রাজনৈতিক রূষানল থেকে একটা কিছু ঘটলো। বিএনপির তরফ থেকে দেখা গেছে ফজলুর রহমান ওনাকে নোটিশ দেওয়া হইল, দল থেকে বিতাড়িত করা হইল, রুমি পারহানা আরও অনেকে। যাই হোক, গতকালকে একটা খবর দেখলাম, কিছু সংখ্যক বৃদ্ধ মুক্তিযোদ্ধার কলার দইরা কিছু 1.5 বছরা পোলাপানে অপমান করতেছে। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকে না, যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করে আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র দিচ্ছেন, তারা আসলে অপরাধ করছেন আমাদেরকে এরকম একটা স্বাধীন দেশ দিয়া? আমরা যারা এই দেশের আলু বাতাসে বিবেকবান আছি, তাদের বিবেক কী বলে? আমাদের কি মনুষ্যত্ব সব আমরা হারায় ফেলাইছি? প্রতিবাদ করার মতো কি এই দেশে কোনো লোক নাই? এই যে মুক্তিযোদ্ধার উপরে এমনি অত্যাচার চলতেছে, কখনো কি নিজেদের বিবেকে এই প্রশ্নটা করে না যে ওনারা কি আসলে আমাদেরকে স্বাধীনতা আইনা দিয়ে ওনারা অপরাধ করছেন, নাকি আমাদেরকে এই স্বাধীনতা আইনা দেওয়ার কারণে আমরা মুক্ত আলো বাতাসে চলতে পারতেছি? আমরা তো দেখা গেছে ওনাদের কারণে একটা স্বাধীন দেশ পাইলাম, তা নাহলে তো পাকিস্তানের গোলামি করতে হয়েছে। কারো ভিতরে কি বিন্দু পরিমাণে বিবেকের চেতনা জাগ্রত হয় না? আমার মনে মনে একটা ধারণা ছিল বাংলাদেশে বিএনপি একটা গণতান্ত্রিক দল, কিন্তু সবচেয়ে বড় অবাক করা বিষয়, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার অপরাধে সেই দলে দেখা গেছে কেন্দ্রীয় কমিটির থেকে ঘোষণা হিসাবে শোকেস করে ফেলায়। তাহলে কি বিএনপিও কি মুক্তিযুদ্ধের সপক্ষে না? এখন তো গভীরভাবে একটা কথা মনে হইতেছে, মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশে একটা মাত্র দলই আওয়ামী লীগ। তাহলে ফজলুর রহমান ওনার মতো লোকের ব্যাপারে শোকেসের বা এই ওনার এই কথা বলার কারণে, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলার কারণে উনি কেন দল থেকে একা হবেন? উনি কি খারাপ কিছু বলছেন না দোষের কিছু বলেছেন? আচ্ছা, বিএনপির সাবজেক্ট না হয় বাদই দিলাম, উনি রাজনৈতিক, ওনাদের অনেক যোগ বিয়োগ থাকতেই পারে। গতকালকে যে মুক্তিযোদ্ধাদের উপর যে একটা চাপ গেল, সেই চাপের ব্যাপারে দেশ ও জাতি জনগণের বিবেকে কি একটু লাড়া দেয় নাই? 15-20 বছরের পোলাপান 75-78 বয়সের বৃদ্ধদের কলার দৈরা টানে, আমরা কি আমাদের মনুষ্যত্ব সম্পূর্ণ হারাই ফেলাইছি? নাকি আমরা ভয়ে নিজেরা আমাদের নিয়ে ব্যস্ত থাকতেছি? আজকে যদি আমরা সত্য বলতে ভয় পাই, কালকে তো আমাদের উপর যদি কেউ অন্যায় করে, তখনও তো অন্যরা সত্য বলতে ভয় পাবে। এর সমাধান কোথায়? ঢাকা ভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্রবিন্দু, সেইখানে আজকাল স্লোগান হয় 1 2 3 4 ডট 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 টিনের সালে কাউয়া ডট ডট ডট। তো এই যদি হয়, তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এই হয়, সাধারণ মানুষ আমাদের কাছ থেকে কী শিখবে? তারা কী শিখতে পারে? জাতির কাছে আমার প্রশ্ন, যদি স্লোগানে এই সমস্ত জিনিস আসে, তে এই জাতি কি শিখতে পারে, আর এই জাতির কাছ থেকে কী আশা করা যায়? সবাই একটু গভীরভাবে উপলব্ধি করেন। আর আমি লজ্জিত, এই দেশে মুক্তিযোদ্ধা অপমানিত হওয়ার পরও আমি কিছু করতে পারি নাই, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ।
নয়তো যদি আমার চলাফেরার যোগ্যতা থাকতো, তবে কোনো লোক প্রতিবাদ না করলেও আমি একা প্রতিবাদ করতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা।